প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগতম। রিফ্যাক্টরিজ বিষয়ের দ্বিতীয় অধ্যায়, রিফ্যাক্টরিজ কাঁচামালের ধারণা। আজকে আমরা এই দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা যা যা আলোচনা করব তা হলো সিলেবাসের দ্বিতীয় অধ্যায়ের 2.1-এ রিফ্যাক্টরিজ কাঁচামালের সাধারণ আলোচনা, 2.2 রিফ্যাক্টরিজের বিভিন্ন কাঁচামালের তালিকা, 2.3 বিভিন্ন কাঁচামালের উৎস, 2.4 কাঁচামালের ভৌত ও রাসায়নিক গুণাবলীর বর্ণনা, 2.5 রিফ্যাক্টরিজে বিভিন্ন প্রকার কাঁচামালের ব্যবহার, 2.6 রিফ্যাক্টরিজে বিভিন্ন প্রকার কাঁচামালের প্রয়োজনীয়তা। প্রথমে আলোচনা করব 2.1 রিফ্যাক্টরিজ কাঁচামালের সাধারণ আলোচনা। সিরামিকে ব্যবহৃত কাঁচামাল উচ্চ তাপমাত্রায় উচ্চ তাপ প্রতিরোধ করতে সক্ষম। অর্থাৎ সিরামিকে ব্যবহৃত যে সমস্ত কাঁচামাল রয়েছে সেগুলি উচ্চ তাপমাত্রায় তাপ প্রতিরোধ করার ক্ষমতা, তাপ সহ্য করার ক্ষমতা বেশি থাকে। রিফ্যাক্টরিজ কাঁচামালকে 3 ভাগে ভাগ করা যায়, যথা অম্লীয় কাঁচামাল বা অ্যাসিডিক ম্যাটেরিয়াল, 2 ক্ষারকীয় কাঁচামাল বা বেসিক ম্যাটেরিয়াল, 3 নিরপেক্ষ কাঁচামাল বা নিউট্রাল ম্যাটেরিয়াল। মনে রাখতে হবে যে সকল রিফ্যাক্টরিজেই অম্লীয়, ক্ষারকীয় ও নিরপেক্ষ কাঁচামাল থাকতে পারে। তবে রিফ্যাক্টরিজের ফর্মুলা ও কম্পোজিশন বিশ্লেষণ করলে মোট কাঁচামালের মধ্যে যে ধর্মীয় কাঁচামালের আধিক্য বেশি পাওয়া যাবে সেটি সেই ধরনের রিফ্যাক্টরিজ। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে একটি রিফ্যাক্টরিজ বডি বা রিফ্যাক্টরিজের দ্রব্য তৈরি করতে হলে বিভিন্ন প্রকার কাঁচামালের সংমিশ্রণে তৈরি করতে হয়। সেই কাঁচামালের মধ্যে অ্যাসিড, বেসিক, নিউট্রাল 3 ধরনের কাঁচামালই বিদ্যমান রয়েছে। কিন্তু এই বডিটি আসলে অ্যাসিড বডি না বেসিক বডি না নিউট্রাল বডি তা নির্ণয় করার জন্য আমাদেরকে যেই কাঁচামালের আধিক্য বেশি সেই কাঁচামালের আধিক্যের কারণে সেই কাঁচামালের ধরন অনুযায়ী আমরা ওই বডিকে সেই ধরনের বডি বলবো। যেমন যদি কোনো বডিতে অ্যাসিডিক কাঁচামালের আধিক্য বেশি থাকে তবে আমরা বলবো এটা অ্যাসিডিক বডি। যদি কোনো বডিতে নিউট্রাল বা নিরপেক্ষ কাঁচামালের আধিক্য বেশি থাকে তাহলে আমরা সেটা বলবো নিউট্রাল বডি। এছাড়াও রিফ্যাক্টরিজ জোড়া লাগানো বা লেপনের কাজে কাস্টেবল, সিমেন্ট, মর্টার ও আঠালো ক্লে জাতীয় কাঁচামাল ব্যবহার করা হয়। 2.2 রিফ্যাক্টরিজে বিভিন্ন কাঁচামালের তালিকা। আমরা জেনেছি রিফ্যাক্টরিতে কাঁচামাল 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অ্যাসিডিক রিফ্যাক্টরিজ বা RO2 গ্রুপের কাঁচামাল, একটি হচ্ছে নিউট্রাল রিফ্যাক্টরিজ কাঁচামাল বা R2O3 গ্রুপের কাঁচামাল এবং বেসিক রিফ্যাক্টরিজ কাঁচামাল বা RO গ্রুপের কাঁচামাল। R2O গ্রুপের মধ্যে রয়েছে সিলিকা, ট্রাইডামাইট, ক্রিস্টাবেলাইট ইত্যাদি। এছাড়া রয়েছে কোয়ার্টজ, সেমিসিলিকা, জিরকোনিয়া, জিরকন, ফায়ার ক্লে, কেওলিন, চায়না ক্লে, অ্যালুমিনাস ফায়ার ক্লে ইত্যাদি। নিউট্রাল রিফ্যাক্টরি কাঁচামালের মধ্যে রয়েছে অ্যালুমিনা, কোরান্ডাম বা গলিত অ্যালুমিনা, বক্সাইট, জিপসাইট, বোমাইট, ডায়াসপার, ক্রোমো অ্যালুমিনা, সিলিকন কার্বাইড বা কার্বোরান্ডাম, ক্রোমাইট, সিলিমিনাইট, কায়ানাইট, অ্যান্ডালুসাইট,
মিউলাইট, গ্রাফাইট বা কার্বন। বেসিক রিফ্র্যাক্টরি কাঁচামালের মধ্যে আর ও গ্রুপের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়া, পেরিক্লোজ, বোরোসাইট, সারপেন্টিন, ক্রোমো অ্যালুমিনিয়াম, ক্রোমোম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়া, ক্রোমোম্যাগনেসাইট, ডোলোমাইট, ম্যাগনেসাইট, ক্যালসাইট, ফোরস্টিরাইট, অলিভিন, ফিয়ালাইট, কোর্ডিরাইট ইত্যাদি। এখানে কাঁচামালের বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, তার কিছু কিছু সংকেত এখানে উল্লেখ করা হয়েছে এবং মনে রাখার সুবিধার্থে এর সিকোয়েন্সগুলি দেওয়া হয়েছে। এবার আমরা আলোচনা করব 2.3 অর্থাৎ বিভিন্ন কাঁচামালের উৎস। ক, অ্যাসিড কাঁচামালের, অ্যাসিড রিফ্র্যাক্টরি কাঁচামালের বা RO2 গ্রুপের কাঁচামালের উৎস। ফায়ার ক্লে, অ্যালুমিনাস ফায়ার ক্লে, কেওলিন, সিলিকা, সেমিসিলিকা, কোয়ার্টজ, কোয়ার্টজাইট, হোয়াইট স্যান্ড, গ্যানস্টার, জিরকোনিয়া, জিরকন ইত্যাদি। খ, বেসিক রিফ্র্যাক্টরি বা RO গ্রুপের কাঁচামালের উৎস। ম্যাগনেসিয়া, ম্যাগনেসাইট, হাইড্রোম্যাগনেসাইট, ক্রোমোম্যাগনেসিয়া, ক্রোমোম্যাগনেসাইট, পেরিক্লোজ, বোলোসাইট, ফোরস্টিরাইট, ডোলোমাইট, হোয়াইটিং, লাইমস্টোন, কস্টিক লাইম, ক্যালসাইট, জিওবারাইট, বেসিক স্লাগ ইত্যাদি। গ, নিউট্রাল রিফ্র্যাক্টরিজ R2O3 গ্রুপের কাঁচামালের উৎস। বক্সাইট, অ্যালুমিনা, হাই অ্যালুমিনা, কার্বন, সিলিকন কার্বাইড, ক্রোমো অ্যালুমিনা, ক্রোমোম্যাগনেসাইট, সিলিমেনাইট, কায়ানাইট, মিউলাইট, ক্রায়োলাইট, কোরান্ডা ইত্যাদি। 2.4 কাঁচামালের ভৌত গুণাবলী বর্ণনা। আমরা বিভিন্ন ধরনের কাঁচামাল সম্পর্কে জেনেছি, তাদের উৎস সম্পর্কে জেনেছি। অনেকগুলি কাঁচামালের মধ্যে থেকে যেগুলো কাঁচামাল বেশি ব্যবহৃত হয়, বেশি গুরুত্বপূর্ণ, সেই সমস্ত কাঁচামালের ভৌত গুণাবলী এখানে উল্লেখ করা হয়েছে। আমরা ভৌত গুণাবলী বলতে বোঝায় আমাদের যে গুণাবলীগুলি কোনো পদার্থ বা কোনো কাঁচামালের যেই গুণাবলী বাহ্যিকভাবে প্রকাশ পায় বা স্পর্শ করলে অনুভূত করা যায়, দেখে অনুমান করা যায়, সেইগুলিকে আমরা বলবো ভৌত গুণাবলী। ভৌত গুণাবলীর মধ্যে আমরা প্রথমে আলোচনা করব সিলিকা বা কোয়ার্টজ সম্পর্কে। সিরামিক বডির শুকনো সংকোচন কমিয়ে দেয়। সিলিকা পুরানো বডির যান্ত্রিক শক্তি বৃদ্ধি করে। সিলিকা প্রকৃতিতে 3 ধরনের পাওয়া যায়: শিলাখণ্ড, দানাদার ও মসৃণ কণা আকৃতির। ইহা উচ্চ তাপমাত্রায় গলনীয়, আঠালোতাহীন, রাসায়নিক প্রতিরোধ সম্পন্ন এবং অজৈব পদার্থ। এরপর আমরা আলোচনা করব সেমিসিলিকা। সেমিসিলিকা সিলিকার মতোই, কিন্তু এর মধ্যে কিছু অ্যালুমিনা বিদ্যমান থাকার কারণে ইহাকে সেমিসিলিকা হিসেবে উল্লেখ করা হয়। সেমিসিলিকার বৈশিষ্ট্য হচ্ছে ইহা আঠালোতাবিহীন কাঁচামাল। ইহা উচ্চ তাপমাত্রায় স্থায়ী এবং ঘর্ষণ প্রতিরোধক হয়। ইহা তাপীয় প্রসারাঙ্ক কম হয়। এবার আমরা আলোচনা করব জিরকোনিয়া। জিরকোনিয়াম এর একটি অক্সাইড হলো জিরকোনিয়া। প্রকৃতিতে 4 ধরনের জিরকোনিয়া পাওয়া যায়, যেমন ট্রাইগোনাল, টেট্রাগোনাল, মনোক্লিনিক, জিরকোনিয়াম সিলিকেট আকার।
জিরকোনিয়াম অক্সাইডকে সিলিমেনাইট, অ্যালুমিনা, সিলিকা এবং ক্রোমাইটের সাথে ব্যবহার করা যায়। এবার আমরা আলোচনা করব জিরকন। জিরকোনিয়াম সিলিকেটকে জিরকন বলা হয়। উচ্চ তাপমাত্রায় ইহা নিম্ন বৈদ্যুতিক প্রতিরোধ গুণ সম্পন্ন হয়। ইহা উৎকৃষ্ট গলিত ধাতব প্রতিরোধক হয়। এবার আমরা আলোচনা করব ফায়ার ক্লে। ফায়ার ক্লে বলতে ক্লের দুর্বলতা বা তাপ প্রতিরোধ ক্ষমতা কতটুকু তা বোঝানো হয়। ফায়ার ক্লে তাপ দেওয়া হলে হলুদ বা হালকা বাদামি রঙের হয়। ফায়ার ক্লেতে আয়রন বেশি থাকলে ইহা ফায়ারিং এর পূর্বে কালচে এবং ফায়ারিং এর পর গাঢ় হলুদ বর্ণের হয়। এবার আমরা আলোচনা করব কেওলিন বা চায়না ক্লে। ইহা বিশুদ্ধ সাদা বর্ণের ক্লে। উৎপত্তি স্থানে নাম অনুসারে আমেরিকানরা চায়না ক্লেকে কেওলিন বলে। কেওলিনের কণার গঠন মোটা এবং সংকোচন কম। এবার আমরা আলোচনা করব বক্সাইট বা অ্যালুমিনা। বক্সাইটে নির্দিষ্ট আকৃতি নেই, অর্থাৎ বক্সাইট অনিয়মিত আকৃতির খনিজ। বক্সাইট বিভিন্ন বর্ণের হয়, যেমন সাদা, লালচে এবং বাদামি। বক্সাইটের প্রধান উপাদান অ্যালুমিনা। এখন আমরা আলোচনা করব সিলিকন কার্বাইড বা কার্বোরান্ডাম। ইহা এক প্রকার হেক্সাগোনাল দানাদার পদার্থ যার রং হলুদ হতে ধূসর হয়। এর দানা খুব শক্ত হয়। ইহা উদ্বায়ী হয় না। ক্রোমো বা ক্রোমাইট। ক্রোমাইট আকরিক সিলিকা মুক্ত থাকে। ইহা আঠালোতাবিহীন যৌগ। ইহা বক্সাইট বন্ড হিসাবে ব্যবহার করা যায়। এবার আলোচনা করব সিলিমিনাইট, কায়ানাইট, অ্যান্ডাগোলোসাইট। এই তিনটি উপাদান মূলত একই রকম কম্পোজিশনে, শুধুমাত্র সিলিকা বা অ্যালুমিনার পার্সেন্টেজ কম বেশির কারণে এর ভিন্ন রূপ নামকরণ করা হয়েছে। এদের বৈশিষ্ট্য ভৌত বৈশিষ্ট্য হচ্ছে ইহা রংবিহীন কাঁচামাল, ইহা ঘর্ষণ প্রতিরোধক কাঁচামাল, ইহা এক প্রকার স্থায়িত্বকারী কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। মিউলাইট। ইহা রংবিহীন কাঁচামাল, ইহা অ্যালুমিনা জাতীয় কাঁচামাল, ইহা কণার গঠন রম্বিক ধরনের। গ্রাফাইট বা কার্বন। গ্রাফাইট বেশ নরম, স্পর্শ করলে পিচ্ছিল ও তৈলাক্ত মনে হয়। গ্রাফাইট অধাতু হলেও ইহা বৈদ্যুতিক ও তাপ পরিবহন করতে পারে। ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়াকে খনিজ ম্যাগনেসাইট হতে পেতে পারি। বিশুদ্ধ ম্যাগনেসাইট সাদা রঙের হয়। ইহা সূক্ষ্ম দানাদার হয়। ডোলোমাইট। বিশুদ্ধ ডোলোমাইট রংবিহীন। একে বাণিজ্যিকভাবে হোয়াইটিং বলে। ইহা এক প্রকার মাধ্যমিক পাথর। ম্যাগনেসাইট। ম্যাগনেসাইট সাদা বর্ণের হয়। ম্যাগনেসাইট ভাঙিয়া গেলে খসখসে উপরিভাগ সৃষ্টি হয়। ইহা দানাদার প্রকৃতির হয়। ফোরস্টিরাইট বা অলিভিন। খনিজ অলিভিনে ম্যাগনেসিয়াম কণা এবং আয়রন অর্থোসিলিকেট মিশ্রিত অবস্থায় থাকে। ম্যাগনেসিয়াম অর্থোসিলিকেটকে ফোরস্টিরাইট বলে। আয়রন অর্থোসিলিকেট খনিজকে ফেয়ালাইট বলে। কোর্ডিরাইট। ইহা প্রাকৃতিক পাথর ওলিজিন মিশ্রিত থাকে। ইহা দানাদার প্রকৃতির হয়। এখন আমরা আলোচনা করব 2.4 কাঁচামালের রাসায়নিক গুণাবলী বর্ণনা।
আমরা এর আগে আলোচনা করেছি ভৌত গুণাবলী, যা আমরা বলেছিলাম যা খালি চোখে দেখলে অনুভব করা যায়, স্পর্শ করলে বোঝা যায় বা গন্ধ শুকলে বোঝা যায় এর অবস্থা, অর্থাৎ বাহ্যিক কোনো রূপ দেখে যদি কোনো গুণাবলী চিহ্নিত করা যায় সেগুলি হচ্ছে ভৌত গুণাবলী। আর এখন আমরা আলোচনা করব রাসায়নিক গুণাবলী। রাসায়নিক গুণাবলী হচ্ছে পদার্থের এরকম একটি গুণাবলী যা কোনো কিছু বিশ্লেষণ করলে অথবা কোনো কিছু পরিবর্তন করলে তাপ এবং চাপের মাধ্যমে কোনরূপ পরিবর্তনের মাধ্যমে যে গুণাবলী প্রকাশ পায় সেগুলিকে আমরা বলবো রাসায়নিক গুণাবলী। তাহলে আমরা কিছু রিফ্লেক্টরি ম্যাটেরিয়ালের রাসায়নিক গুণাবলী সম্পর্কে এখানে আলোচনা করব। যেমন সিলিকা বা কোয়ার্টজ 873 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পর্যন্ত তাপমাত্রায় সিলিকা স্থায়ী রূপ এবং 1470 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় ট্রাইডামাইট এবং 1710 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় ক্রিস্টাবেলাইট স্থায়ী রূপ, এবং ইহা ক্ষারীয় ধাতুমল এবং ফ্লোরিন দ্বারা আক্রান্ত হয়। ইহা অ্যাসিডের আক্রমণ প্রতিরোধ করে। সেমিসিলিকা ইহা উচ্চ তাপমাত্রায় স্থায়ী হয়। ইহা উচ্চ তাপমাত্রায় প্রসারাঙ্ক কম হয়। ইহা ঘর্ষণ প্রতিরোধক কাঁচামাল। জিরকোনিয়া জিরকোনিয়া গলনাঙ্ক 2750 ডিগ্রি সেন্টিগ্রেড। জিরকোনিয়ার আপেক্ষিক গুরুত্ব 4.0 হতে 5.81 পর্যন্ত। ইহা উচ্চ তাপমাত্রায় থার্মাল শক প্রতিরোধক হয়। জিরকন জিরকন এর গলনাঙ্ক 2400 ডিগ্রি সেন্টিগ্রেড। উচ্চ তাপমাত্রায় ইহা নিম্নমানের বৈদ্যুতিক প্রতিরোধক হয়। ইহা সোডিয়াম পাইরোসালফেট প্রতিরোধক হয়। ফায়ার ক্লে ফায়ার ক্লে এর গলনাঙ্ক 1750 ডিগ্রি সেন্টিগ্রেড। উচ্চ তাপমাত্রায় ইহা সংকোচন কম, অর্থাৎ 1 থেকে 4%। ফায়ার ক্লে শুকনো শক্তি 2.16 থেকে 2.96 নিউটন পার মিটার স্কয়ার পর্যন্ত হয়। কেওলিন বা চায়না ক্লে এই ক্লে এর গলনাঙ্ক 1770 ডিগ্রি সেন্টিগ্রেড। এর শুষ্ক সংকোচন 3 থেকে 5% এবং উচ্চ তাপমাত্রায় ইহা ফায়ারিং সংকোচন 8 থেকে 9% পর্যন্ত হয়। ইহাতে অ্যালুমিনার মাত্রা বেশি, অর্থাৎ প্রায় 40% পর্যন্ত হয়। বক্সাইট বা অ্যালুমিনা গলনাঙ্ক সীমা 1750 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। ইহা বেসিক বা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। ইহা ক্ষয়কারক ধাতুমলের সাথে সংযুক্ত হয়। সিলিকন কার্বাইড বা কার্বোরান্ডাম সিলিকন কার্বাইডের গলনাঙ্ক 2500 ডিগ্রি সেন্টিগ্রেড। এতে 65% সিলিকন, 30% কার্বন এবং 5% অপদ্রব্য ধারণ করে। ইহা অধিকাংশ অ্যাসিড, ক্ষারক এবং ক্ষার প্রতিরোধক হয়, তবে মৃদুভাবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড দ্বারা আক্রান্ত হয়। ক্রোমো বা ক্রোমাইট এর গলনাঙ্ক 2200 ডিগ্রি সেন্টিগ্রেড। ইহা অ্যাসিড জাতীয় ধাতুমল এবং বিগালক এর রাসায়নিক ক্রিয়া প্রতিরোধ করে। ক্রোমো আকরিক গঠন সঠিক করতে উপযুক্ততার অনুপাতে ম্যাগনেসাইট যোগ করা হয়। সিলিমেনাইট বা কায়ানাইট বা অ্যান্ডালোসাইট ইহার গলনাঙ্ক 1810 ডিগ্রি সেন্টিগ্রেড। ইহার তাপীয় প্রসারাঙ্ক কম হয়। ইহা জারণ ও বিজারণ উভয় অবস্থায় সমান কার্যক্ষম থাকে। মিউলাইটের গলনাঙ্ক 1830 ডিগ্রি সেন্টিগ্রেড। ইহা উৎকৃষ্ট ধাতুমল প্রতিরোধক হয়। ইহার উচ্চ তাপমাত্রায় প্রসারাঙ্ক কম হয়। গ্রাফাইট বা কার্বন
অক্সিজেনের উত্তপ্ত করলে গ্রাফাইট পুড়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। সাধারণ রাসায়নিক বিকারক একে আক্রান্ত করতে পারে না। বাতাসের অনুপস্থিতিতে যে কোনো তাপমাত্রায় গ্রাফাইট স্থায়ী হয়। ম্যাগনেসিয়া উত্তপ্ত করলে আয়রন অক্সাইড বিজারিত হয় এবং কালো বর্ণ ধারণ করে। উচ্চ রাসায়নিক পদার্থ প্রতিরোধক হয়। উচ্চ তাপীয় প্রসারণ গুণাঙ্কের হয়। ডোলোমাইট ইহা উচ্চ দুর্বলতাপূর্ণ কাঁচামাল। ইহা আয়রন অক্সাইড এর লাইম ধাতুমল প্রতিরোধক হয়। বিশুদ্ধ ডোলোমাইট ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট যুক্ত থাকে। ম্যাগনেসাইট ম্যাগনেসাইটকে তাপ দেওয়া হলে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড এ পরিণত হয়। ম্যাগনেসাইটকে ব্যবহারের পূর্বে ভস্মীভূত করা হয়। ইহা খুব সুবদ্ধ ও কাঠিন্য হয়। ফোর্সটিরাইড বা অলিভিন অলিভিনকে আকার দেওয়ার পূর্বে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে মিশ্রিত করা হয়। উচ্চ তাপীয় প্রসারণ গুণাঙ্কের হয়। কোর্ডিরাইট কোর্ডিরাইটের গলনাঙ্ক 1910 ডিগ্রি সেন্টিগ্রেড। ইহা ক্ষারীয় যৌগ দ্বারা রাসায়নিক ক্ষতি প্রতিরোধক হয়। এখন আমরা আলোচনা করব 2.5 রিফ্যাক্টরিজের বিভিন্ন প্রকার কাঁচামালের ব্যবহার, যেমন কোয়ার্টজ বা সিলিকা এর ব্যবহার। সিলিকা রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহৃত হয়। গ্যানিস্টার রিফ্যাক্টরিজ তৈরিতে এটা ব্যবহার করা হয়। হোয়াইট স্যান্ড রিফ্যাক্টরি তৈরিতে এটা ব্যবহার করা হয়। সেমি সিলিকা হাইড্রেটেড লাইম রিফ্যাক্টরি তৈরিতে এটা ব্যবহার করা হয়। সালফাইড লাইম রিফ্যাক্টরি তৈরিতে এটা ব্যবহার করা হয়। জিরকোনিয়া রিফ্যাক্টরিজ তৈরিতে এটা ব্যবহার করা হয়। জিরকোনিয়াম ক্রোমো রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। জিরকন রিফ্যাক্টরি তৈরিতে এটা ব্যবহার করা হয়। ক্রোমো ফেরাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ফায়ার ক্লে প্রায় সকল ধরনের রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। কেওলিন বা চায়না ক্লে ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ তৈরিতে এটা ব্যবহার করা হয়। সিলিকা রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ম্যাগনেসাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। বক্সাইট বা অ্যালুমিনা বক্সাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। অ্যালুমিনা রিফ্যাক্টরিজ তৈরিতে এটা ব্যবহার করা হয়। ইহা অ্যালুমিনা রিফ্যাক্টরিজ হাই অ্যালুমিনা রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। সিলিকন কার্বাইড বা কার্বোরান্ডাম সিলিকন কার্বাইড রিফ্যাক্টরিজ তৈরিতে ব্যবহার করা হয়। কার্বোরান্ডাম রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ক্রোমো বা ক্রোমাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ক্রোমো রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। সিলিমিনাইট কায়ানাইট অ্যান্ডালুসাইট সিলিমিনাইট রিফ্যাক্টরি তৈরিতে এটা ব্যবহার করা হয়। কায়ানাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। অ্যান্ডালুসাইট রিফ্যাক্টরি তৈরিতেও ইহা ব্যবহার করা হয়। মিউলাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। অ্যালুমিনা রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। গ্রাফাইট বা গ্রাফাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। কার্বন রিফ্যাক্টরি তৈরিতেও ইহা ব্যবহার করা হয়। ম্যাগনেসিয়া রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ক্রোমো ম্যাগনেসিয়া ক্রোমো এবং ক্রোমো ম্যাগনেসাইট ক্রোমো ম্যাগনেসিয়া রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ক্রোমো ম্যাগনেসাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ডোলোমাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ম্যাগনেসাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ক্যালসাইট রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। ফোর্সটিরাইড বা অলিভিন রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। অলিভিন রিফ্যাক্টরি তৈরিতে ইহা ব্যবহার করা হয়। কোর্ডিরাইট রিফ্যাক্টরিজ তৈরিতে ইহা ব্যবহার করা হয়। রিফ্যাক্টরিজ তৈরিতেও ইহা ব্যবহার করা হয়। এখন আমরা জানব রিফ্যাক্টরিজে বিভিন্ন প্রকার কাঁচামালের প্রয়োজনীয়তা। রিফ্যাক্টরিজ কাঁচামালের প্রয়োজনীয়তা অনেক, কারণ রিফ্যাক্টরিজ কাঁচামাল দ্বারা তৈরি সামগ্রী উচ্চ তাপমাত্রায় কোনো রকম বিকৃতি ছাড়াই উচ্চ তাপ প্রতিরোধ করতে সক্ষম। গ্লাস, সিরামিক ও ধাতু শিল্পে
রিফ্যাক্টরি ছাড়া চিন্তাই করা যায় না। এছাড়াও অন্যান্য ভারী শিল্প কারখানা যেমন সার শিল্প, সিমেন্ট শিল্প, বিদ্যুৎ শিল্প, পারমাণবিক গবেষণা, চুল্লি নির্মাণ, বিভিন্ন রাসায়নিক পদার্থ উৎপাদনে, স্টিল প্লান্ট নির্মাণে, টেক্সটাইল শিল্পে, বয়লার নির্মাণে, অর্থাৎ যেখানে উচ্চ তাপে কোনো কিছু পোড়ানো বা গলানোর প্রয়োজন সেখানে রিফ্যাক্টরিজে ব্যবহার করতে হবে। আর রিফ্যাক্টরিজে ব্যবহার করতে হলে রিফ্যাক্টরিজ কাঁচামাল প্রয়োজন হবে। বাংলাদেশে রিফ্যাক্টরিজ কাঁচামালের প্রয়োজনীয়তা অনেক, কারণ বাংলাদেশে প্রচুর ভারী শিল্প কারখানা রয়েছে যেখানে রিফ্যাক্টরিজ ও রিফ্যাক্টরি কাঁচামাল ছাড়া একদিনও উৎপাদন চালু রাখা সম্ভব না। এখন আমরা দেখব কিছু রিফ্যাক্টরি কাঁচামালের মেল্টিং পয়েন্ট বা গলন তাপমাত্রা। পিওর অক্সাইড হিসাবে যখন রিফ্যাক্টরি কাঁচামালগুলি থাকে একক কাঁচামাল হিসেবে, তখন তার গলন তাপমাত্রা কত, এটা সেন্টিগ্রেডে আমরা দেখব। যেমন সিলিকন ডাইঅক্সাইড এর হচ্ছে 1702 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার মেল্টিং পয়েন্ট বা গলন তাপমাত্রা। অ্যালুমিনিয়াম অক্সাইড এর গলন তাপমাত্রা 2050 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ক্রোমিয়াম অক্সাইড এর গলন তাপমাত্রা 2275 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ক্যালসিয়াম অক্সাইড এর গলন তাপমাত্রা 2600 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জিরকোনিয়াম অক্সাইড এর গলন তাপমাত্রা 2700 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড এর গলন তাপমাত্রা 2800 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন কাঁচামালের গলন তাপমাত্রা ভিন্ন। যেহেতু বিভিন্ন কাঁচামালের গলন তাপমাত্রা ভিন্ন, সুতরাং কাঁচামালের পার্সেন্টেজ বা এর মিশ্রণ কম বেশি করে রাসায়নিক বিশ্লেষণকে সমন্বয়ের মাধ্যমে আমরা রিফ্যাক্টরির তাপমাত্রাকে কম বেশি করে থাকি। এখানে মেল্টিং পয়েন্ট কিছু দেওয়া আছে ফারেনহাইটে। আগের স্লাইডে আমরা সেন্টিগ্রেডে দেখেছি, এখন এই স্লাইডে দেখব আমরা ফারেনহাইটে। যেমন গ্রাফাইট, পিওর গ্রাফাইটের টেম্পারেচার হচ্ছে 6300 ডিগ্রি ফারেনহাইট। এরকম থুরিয়ার হচ্ছে 5430 ডিগ্রি ফারেনহাইট। ম্যাগনেসিয়া এর হচ্ছে 5070 ডিগ্রি ফারেনহাইট। জিরকোনিয়া 4890 ডিগ্রি ফারেনহাইট। লাইম বা ক্যালসিয়াম অক্সাইড 4660 ডিগ্রি ফারেনহাইট। এরকম বিভিন্ন কাঁচামালের ফারেনহাইটে গলন তাপমাত্রা বা মেল্টিং টেম্পারেচার দেওয়া আছে। এখন আমরা কিছু কাঁচামালের চিত্র দেখব এবং এই কাঁচামালের চিত্র দেখে আমরা কাঁচামালকে চিহ্নিত করব। যেমন এটা একটি বক্সাইটের কাঁচামাল। বিভিন্ন অবস্থায় যেরকম খণ্ড আকারে এবং বিভিন্ন খনিজ আকারে বক্সাইট দেখতে অনেকটা এরকম এবং পাউডার আকারে বক্সাইট দেখতে এরকম। এরপরে কায়ানাইট খণ্ড আকারে এরকম বিভিন্ন আঁশযুক্ত মনে হচ্ছে, এর বিভিন্ন স্তরে স্তরে সাজানো কাচের মতো, এটা হচ্ছে কায়ানাইট। সিলিমেনাইট এটা অনেকটা কাচের মতো দেখতে। অ্যান্ডালোসাইট এটাও স্বচ্ছ গ্লাসের মতো কাচের মতো পদার্থ। ম্যাগনেসাইট এইটা কিন্তু বিভিন্ন রঙের আছে, একটু স্বচ্ছ কাচের মতো আছে, আবার কিছুটা ইয়েলোইশ কালার, কিছুটা রেডিশ কালারের পাথর রয়েছে ম্যাগনেসাইট। বোরোসাইট এটাও স্বচ্ছ কাচের মতো, আবার লালচে বা ধূসর রঙেরও হয়ে থাকে। ডোলোমাইট এটা অনেকটা ফেলসপার পাথরের কাছাকাছি, তবে এটার রং কিন্তু একটু সাদাটে টাইপ, লালচে এবং কালো বা ধূসর রঙেরও হয়ে থাকে। অলিভিন এটা একটু সবুজাভ কালার, এটাও ক্রিস্টাল সাদা কাচের মতো দেখতে। সার্পেন্টিল এটাও স্তরে স্তরে সাজানো কয়লার মতো কালো, আবার কিছু ধূসর রঙেরও হয়ে থাকে।
তাহলে শিক্ষার্থীরা এই অধ্যায়ে আমরা যা যা জানতে পারলাম তা হলো রিফ্যাক্টরিজ কাঁচামালের সাধারণ ধারণা আলোচনা, রিফ্যাক্টরিজের বিভিন্ন কাঁচামালের তালিকা, বিভিন্ন কাঁচামালের উৎস, কাঁচামালের ভৌত ও রাসায়নিক গুণাবলী বর্ণনা, রিফ্যাক্টরিজ বিভিন্ন প্রকার কাঁচামালের ব্যবহার, রিফ্যাক্টরিজে বিভিন্ন প্রকার কাঁচামালের প্রয়োজনীয়তা। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। তো ধন্যবাদ সবাইকে।